আসসালামু আলাইকুম, আমি জান্নাত বৃষ্টি। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আর আজকে তো কথা মতো আমাদের সেই ফুচকা চ্যালেঞ্জের এপিসোড হওয়ার কথা। তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন যেটা কাজ সেটা হচ্ছে ডাবলিটা সেদ্ধ বসাবো আর ফুচকার অ্যারেঞ্জমেন্টটা করে নিব। আর তারপরে আপনাদের সাথে শেয়ার করব আজকের ফুচকা চ্যালেঞ্জে কে জিতছে। আসলে অনেক দিন ধরে আমরা খুব বোরিং লাইফ কাটাচ্ছি। ইংল্যান্ডের লকডাউন যেহেতু, আমরা আসার পর থেকেই বাইরে বেরোনোর সুযোগটাই আমাদের হয়নি। তো কি আর করা, ঘরের মধ্যেই নিজেদের আনন্দ বিনোদন খুঁজে নিতে হবে। তো সেই প্রচেষ্টাই চলছে, আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন। আচ্ছা, আপনাদের কার কোনটা পছন্দ, ফুচকা না চটপটি? কোন দলের লোক বেশি বলেন তো? আমাদের বাসায় অবশ্য মাঝে মাঝে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় এটা নিয়ে যে ফুচকা না চটপটি। আমি চটপটি পছন্দ করলেও ফুচকাটা যখন সেজার পাপার সাথে কোনোদিন একটু বাজি ধরতে চাই যে দেখা যাক কে যেতে, তো ওদিন দেখা যাচ্ছে আমি ফুচকাটাই প্রেফার করি। তো আজকে সেরকমই কিছু। গতকাল রাত্রে যে ভিজিয়ে রেখেছিলাম ডাবলিগুলো, এই যে এগুলো ধুয়ে সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। আর ফুলে কিন্তু অলমোস্ট ডাবলও হয়ে গেছে। এখন এটা সেদ্ধ বসাবো। তো বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর সাথে গরম পানি দিয়ে দিচ্ছি। সেদ্ধর জন্য কিন্তু গরম পানি দিলে এটা সেদ্ধটা ভালো হয় এবং দ্রুত হয়। আর একটা কাজ করা যেত, সেটা হচ্ছে যদি আমার কাছে কিছুটা বেকিং সোডা থাকতো আমি বেকিং সোডা দিয়ে দিতাম, বেকিং পাউডার দিলেও হতো। তো আমার কাছে দুটোর একটাও নেই, ওটা দিলে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হতো। কিছু করার নাই, আমরা এভাবেই চুলায় বসাই দিই। আই থিঙ্ক এটা সেদ্ধ হতে সময় লাগবে। আমার যেহেতু প্রেসার কুকারও নাই, আস্তে আস্তে হোক, আমি খুবই স্লো হিটে এটাকে সেদ্ধ করতে দিব। আর কিছুটা লবণও আমি এখন দিয়ে দিব সেদ্ধর সময়ই, তাহলে ডাবলির ভেতরে লবণটা ভালো মতো ঢুকবে। আর এর মাঝে আমি ফুচকার জন্য শসা, টমেটো বা লেবু এবং অন্যান্য যেই কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো লাগবে সেগুলো কেটে কুটে রেডি করব। আর ফুচকাটা ভেজে নিব। তবে সেদ্ধ হতে সময় লাগবে, সেদ্ধ হওয়ার শেষ পর্যায়ে আমি ওগুলা করব। এই সময়টা আমি সেজের সাথে খেলাধুলা করেই সময়টা কাটাবো। তো এখানে আমি কিছু আলু ধুয়ে অর্ধেক করে নিয়েছি। ওদিকে আমার ডাবলিগুলো সেদ্ধ হয়ে গেছে, ডাবলির মধ্যে দিয়ে দিব আর কি। ডাবলির কি অবস্থা একটু দেখে নিই। হ্যাঁ, ডাবলিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই যে কিছু কিছু ভেঙেও আসছে। আর যতটুকু পানি আছে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমি ডাবলির ভেতরেই আলু দিয়ে দিলাম যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। আর আরেক চুলায় ডিম সেদ্ধ বসাই দিচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে যাবে, পাশে ডাবলি আর আলু একসাথে সেদ্ধ হয়ে গেলে এদিকে আমি কি বলে টমেটো, শসা সবকিছু কেটে নেব। এখনো কাটিনি, কারণ হচ্ছে আগে থেকে কাটলে ওগুলোতে পানি উঠে যেতে পারে। আর ডাবলিটা সেদ্ধ হতে অনেক বেশি সময় নিল, অলমোস্ট 2 আওয়ার্স এর বেশি আমি এটা সেদ্ধ বসাইছি। তো প্রেসার কুকার থাকলে তাড়াতাড়ি হতো, কিছু করার নাই, আরেকটু ওয়েট করি। এখন আমি এই 2 রকম ফুচকা প্যাকেটের মধ্যে এই প্যাকেটটা খুলে নিচ্ছি, ট্রাই করে দেখি কেমন হয় এটা। আর এর মধ্যে গোলগাপ্পা মশলা যেটা সেটা আছে, কিন্তু আমি এটা ইউজ করব না, আমি চটপটির মশলা দিয়েই ফুচকাটা বানাবো। তো দেখা যাক, ভেজে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। উল্টাতে হবে না, খাই উল্টে যাবে। হইচই গেছে না, হইচই বাঁধে এরকম। আমার হচ্ছে তেল ছাঁকনি যেটা মানে স্ট্রেইনার বলে সেটা নেই। আজকে আপাতত আমি ডাল তোলার চামচটাই ব্যবহার করছি এটাকে তোলার জন্য, কিছু করার নাই। অনেক কিছু লিস্ট করছি, ওগুলো আস্তে আস্তে কিনবো ইনশাল্লাহ।
আমার একটা স্ট্রেনার খুব বেশি জরুরি দরকার, কারণ যে একসাথে তুলতে পারছি না, তো এই জন্য। এই লকডাউনে তো সবকিছু আমাদের টেস্ট মেরে দিচ্ছে। এটা চটপটিতে খাওয়ার ফুচকা হয়েছে, বুঝছো? হ্যাঁ, এটা যে ভেঙে দিতে হয়। আমি এটা খাবো, আমি এটা খাবো। তুমি সবসময় করকরা জিনিসই পছন্দ করো। ফুচকা বানাইতে গেলে সেটা হোমমেড হোক আর প্যাকেট হোক, কয়েকটা ঘাটতারা ফুচকা থাকবেই, ওইগুলা হাজার চেষ্টা করলেও ফলে না। ছেড়ে দাও এলো বাতারে, এখন হচ্ছে বেঁধে যাবে। আর এই হয়েছে এই সময়টা খুব রিস্কি, হ্যাঁ একবারে সব তুলে ফেলা যেত। আর এটা তুলতেও হবে একবারে। হ্যাঁ, কিন্তু আমি একবারে তুলতে পারছি না। তো এই তুমি লিস্ট করো তো, একদিন বেরি পার্কে গেলে স্টেনার অবশ্যই আনতে হবে, বুঝছো? ওকে, দেখো এই যে লাস্টের গুলো বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, আরে পিঠার ক্ষেত্রেও তাই হয়, প্রথম যে তাওয়া দেওয়া হয় না সেটা ভালো হয় না, পরের গুলো ভালো হয়। আচ্ছা, আর কি লাগবে আমাদের? আমি তো এত খাবো না। কম্পিটিটর হিসাব করো। কিসের কম্পিটিটর? আমি ফুচকা না, আমি চটপটি খাই। আচ্ছা, আমি এর মধ্যে চটপটিও করব, আর চটপটির জন্য হচ্ছে যেই ফুচকাগুলো একটু এবড়ো থেবড়ো হয়েছে, ফলে নাই, সেগুলো ভেঙে দিব, ভালো লাগবে। চানাচুরের পাশাপাশি ফুচকা ভেঙে খেলে কিন্তু চটপটি বেশি মজা লাগে। তো চলো আমরা এখন চটপটি ফুচকার প্রিপারেশন নিয়ে নিই। যেহেতু ফুচকা চ্যালেঞ্জ, তো আমরা ফুচকাটাই আগে করব, তারপরে যদি পেটে কোনো জায়গা থাকে তাহলে চটপটি, আর না হলে চটপটি কালকে করব, ডাবলি থাকবে, সমস্যা নেই। আর এদিকে আমার ডাবলি এবং আলু সবকিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে চটপটি খাওয়ার জন্য ডাবলিটা আরো সেদ্ধ করতে হবে মনে হচ্ছে। ফুচকার জন্য হয়ে যাবে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিছু আলু তুলে নিব। আজকে হবে ফুচকা চ্যালেঞ্জ। দর্শকরা গেস করতে থাকেন তো আজকে কে জিততে পারে। সেজার পাপা সব সময় তার সাপোর্টে সবাইকে বেশি পেয়ে যায়, আমার সাপোর্টে কেউ থাকে না। কে জিততে পারে আজকে, তুমি না আমি? তুমি জিতবা। তাই? আমি ফুচকা খেতে পারি না। সত্যি? আমি কিন্তু পারি। চটপটি খেতে হবে। চটপটি খাবা, কিন্তু সমস্যা হচ্ছে আমার না, মানে ওই তাড়াহুড়া করে আমি টাইম ধরে খেতে পারি না, মানে খুব দ্রুত খেতে হবে এটা পারবো না। আমাকে যদি এমন দেওয়া হয় যে সময় আনলিমিটেড, তাহলে পারবো হয়তো। সময় তো বাধা থাকবে, কারণ সময় ছাড়া তো চ্যালেঞ্জ হবে না, তাই না? 1 মিনিট বা 2 মিনিট, এর ভেতরে কে কয়টা খাইতে পারে, না তাড়াহুড়ো করে কে কত খাইতে পারে। আচ্ছা, দেখা যাক। তো আলুগুলো একটু ঠান্ডা হলে আমি ছিলে আধা ভর্তা করে নিব। আর এই যে এখানে তো ফুচকা গুলো ভেজে বসে আছে খাওয়ার জন্য তৈরি তারা। এখানে আমি কিছু টমেটো কুচি করে নিয়েছি, কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর ডিম সেদ্ধ করে রেখেছি, সাথে রেখেছি একটা লেবু। তো ডিম আর লেবুটা হচ্ছে আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে এভাবে একটু ছিলে ছিলে দিব আর কি। আর যদি মন চাই লেবুর রসটা পরে একটু চিপেও দিতে পারি। মেনলি আমি লেবুর এই খোসাটা ব্যবহার করব ঘ্রাণের জন্য। আজকে ঘরে এই লেবুটাই ছিল, না হলে ঘ্রাণালা আরেকটা লেবু আছে, ওটা বাসায় নেই, সো এটা দিয়ে কাজ চলে যাবে। আর এই তো এখানে হচ্ছে রাঁধুনির চটপটি মশলা, এটা দিয়েই আমি ডাবলি আলু এগুলো মিক্স করে ফুচকার মধ্যে পুর রেডি করব। আর চটপটি বা ফুচকার ক্ষেত্রে কিন্তু আলুটা সবসময় গরম গরম ভর্তা করাই ভালো। এতে করে হয় কি, অনেক আলু দেখা যায় একটু আঠালো বা ফ্যাসফ্যাসা টাইপের হয়, তো গরম গরম ভর্তা করলে ওই আঠালো ভাবটা আর আসে না। বাট আলুটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলু ভর্তা করতে গেলে আঠালো হয়ে যায়, হ্যাঁ চিপকায় যায়। সো এটা গরম থাকতে থাকতেই ভর্তাটা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হওয়ার আগে একটু ভর্তা করে নিচ্ছি।
আর খুব বেশি ভর্তা করব না, একটু আধা ভাঙা টাইপের রাখবো। এই যে জাস্ট এরকম, খুব বড় বড় দানা না থাকলেই হলো। এই যে আমার ডাবলিগুলো যে সেদ্ধ করার সময় একটু ঝোল ঝোল রেখেছিলাম, বাট ঝোলটা হচ্ছে মেনলি চটপটি খাওয়ার জন্য। সো আমি এই ডাবলিটাকে একটু ঝোলটা ছেঁকে আলুর মধ্যে দিয়ে দিব। বেশি ঝোল দেওয়া যাবে না ফুচকার জন্য, ঝোল যেটা থাকবে সেটা চটপটির জন্য। আরো কিছুটা লাগবে। ওকে, এবার এখানে কিছুটা শসা কুচি, কিছুটা টমেটো কুচি, কিছুটা পেঁয়াজ আর কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিব, সাথে কাঁচামরিচ কিছুটা। তো আমি এই সব কিছুই হলো আরো কিছু কিছু করে রেখে দিচ্ছি, যদি লাগে আমি অ্যাডজাস্ট করে নিব, আর না লাগলে পরে প্লেট সাজানোর সময় উপর দিয়ে একটু ছিটাই দিলেও কিন্তু খুব ভালো লাগে। আর চটপটি মশলাটা ব্যবহার করছি। এটাও স্বাদ মতোই ব্যবহার করতে হবে, প্রথমে অল্প দিয়ে যদি মনে হয় আরো লাগবে পরে একটু মিক্স করে নিতে হবে। লেবুর ছিলকাটা দিয়ে দিব গ্রেট করে, উপরের এই ছিলকাটাই শুধু দিচ্ছি, ভেতর থেকে দিব না, সুন্দর একটা ঘ্রাণের জন্য আর কি। চটপটি ওয়ালারা দেয় এটা, তাই না? হ্যাঁ, আমি একটু লেবুর রসও দিব পরে চিপে। তুমি লেবুর রস খাবা? দাও, সব দাও। আর হচ্ছে একটু ডিম গ্রেট করে দিব। ডিম হচ্ছে একটা মিক্স করে দিব, দুইটা রাখবো আমি উপর থেকে ইয়ে করে দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ বাবা সাবধান, তুমি এত ভয় পাও কেন? এটা অনেক ধার। একবার তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এটাতে, তাই না? ওই জন্য আমার ভয় লাগে। হ্যাঁ, আমি এই গ্রেটারটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসছি, যদিও গ্রেটারটা বাংলাদেশ থেকে কেনা না, এটা আলি এক্সপ্রেস থেকে কেনা ছিল না, চায়না থেকে তো গেছিল এটা, না? মেড ইন চায়না। এই চায়না বলো না, আবার কিছু দর্শক অনেক গালিগালাজ করে চায়নার কথা বললে। কেন? ওই যে থাক, কেনটাও বলবো না, আমি আবার গালি খাবো, দরকার নেই আমার গালি খাওয়ার। তো আচ্ছা, চানাচুরটা দাও তো একটু। তুমি না যে ঝাল চানাচুর এক্সপেক্ট করছিলা, এটা কিন্তু ওইটা না। না, আমি অনেক খুঁজছি, ওই রকম জাতীয় পাই নাই। আচ্ছা হোক, চলবে, পাইছি আর কি। হ্যাঁ। তো এবার মিক্স করে নিব সবকিছু। ঝাল লবণ ঠিক আছে কিনা একটু দেখে নিতে হবে। আচ্ছা, আরেকটা কথা কি জানেন, আমি যখন আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলের জন্য রেসিপির ভিডিওগুলো বানাই, যেহেতু আমি ওটা কাউকে শেখাচ্ছি, সো খুব সুন্দর মতো আমাকে সবকিছু একদম প্রফেশনালি, যেরকম দোকানে বা রেস্টুরেন্টগুলোতে বা আমাদের পাড়ার মহল্লার চটপটি মামারা চটপটি বানাই, তেমন করেই হয়তো আপনাদেরকে দেখাতাম। অনেক সময় দেখা যায় না যে বাসায় যা আছে তাই দিয়ে করা হয়, তো আজকেও ঠিক তেমনই। তবে যখন আমি শুটিং করতে যাই তখন আমি ট্রাই করি যে এটা দেখে যেহেতু লক্ষ মানুষ শিখবে, সো যেটা বাসায় নেই সেটাও কিনতে দৌড়াতে হবে, ওটা কিনে এনে একদম প্রপার ভাবে আপনাদেরকে দেখানো, যাতে আপনারা ভুলগুলো না করেন। আর রান্না আসলে কিন্তু কোনো ভুল নেই, আমি একভাবে করছি আপনি আরেকভাবে করছেন, তার মানে এটা না যে আপনি ভুল করছেন, অবশ্যই আপনারটাও সঠিক। সবার টেস্টের সাথে এবং ভ্যারিয়েশন, ফিউশন সবকিছুই সঠিক, রান্না কিন্তু আসলে কখনো ভুল হয় না। সো আমি যেভাবে করছি এটাই যে একমাত্র নিয়ম তা কিন্তু কখনোই না। আমি কিন্তু সবসময় আমার দর্শকদেরকে বলি, আপনারা কোনো কিছু করলে প্লিজ সেটা আমার সাথে কমেন্টে শেয়ার করবেন, এবং অন্য দর্শকদেরকে বলি যে আপনারা কমেন্ট বক্সগুলো চেক করবেন, এতে করে আমি যেমন আরেকজনের রান্না শিখতে পারবো, আপনিও আরেকজনের রান্না শিখতে পারবেন। মানুষ তো আসলে একজন আরেকজনের কাছ থেকে শিখবে। ভালো লাগে আমার না নতুন নতুন রান্না শিখতে, অনেক বেশি ভালো লাগে।
আচ্ছা একটু ঝাল লবণ টেস্ট করে দেখো তো সেজার পাপা। তো আমাদের বাসার এক্সপার্টের কথা হচ্ছে আর একটু মশলা লাগবে, তো দিয়ে দিলাম। আর কি লাগবে? আর একটু পেঁয়াজ দাও। ঝাল, ঝাল মনে হয় ঠিক আছে। ঝাল ঠিক আছে। খুব এক্সাইটেড সে আজকে। আসলে কি জানো, আমার কাছে না কম্পিটিশনের চাইতে আমি ফুচকা খেতে পারবো অনেকদিন পরে, এটার জন্য আমি বেশি এক্সাইটেড। ব্যাস হয়ে গেছে। অনেকে এখন বলবেন যে আপনাদের ডাইনিং টেবিল নাই। না ভাই, এখনো ডাইনিং টেবিল কিনি নাই। যাক, পান ছিল তো কিছু করার নাই, আমাদের এখন খাওয়া দাওয়ার জন্য এইভাবেই খেতে হয় আর কি। ইনশাল্লাহ খুব শীঘ্রই কিনে ফেলবো, তখন আর গালি দিতে পারবেন না। আর এটা ছিল হচ্ছে ওই যে সেই টক পানিটা, কিছুটা টক পানি ঢেলে নিলাম। এবার আমি ফুচকার প্রিপারেশনটা করে নিব। দেখবেন যে কে জিতছে কে হারছে। কার সাপোর্টে কমেন্ট করতে পারেন। আমি জানি আপনাদের ভাইয়ার সাপোর্টে আপনারা বেশি থাকবেন, আমার মনে অনেক কষ্ট। সব খেয়ে নিবা? সব রেসিপি গেল গেল, দুইটা পড়ছে। সে যা বলছে কি ওর সব রেসিপি, মানে এই রেসিপি হচ্ছে ওর। যেহেতু আমাদের টাইমিং এর চ্যালেঞ্জ, সো ফুচকা আগে বানাই নিব। ওর প্লেটে 10টা, আমার প্লেটে 10টা, টোটাল বানায়ে সাজায় নেওয়ার পরে একদম স্টপ ওয়াচ ধরে টাইম কাউন্ট শুরু হবে। সেজার প্লেটে দিতে হবে? আচ্ছা মা, আমি বানাই দিই বাবা। আচ্ছা ডাল না, ওটা টক। সেজা বলতেছে ওটা ডাল। আচ্ছা মা দিব। দিব বাবা, দিব দিব তো মা। সেজা কিন্তু মন খারাপ করছে বুঝছো, ও টকটাকে মনে করছে ওটা ডাল। ইয়েস মামি। টক দিব? টক খাওয়ার সময় দিতে হয় বুড়ি। টক দিতেই হবে এখন? তুমি এখনই খাবা? ওই মামা দিচ্ছি তো। 10টা করে আপাতত আমরা নিলাম। প্রথমে ভেবেছিলাম যে আমরা টাইম নিয়ে কম্পিটিশন করব, তো পরে সেজার পাপার সাথে আলোচনা সাপেক্ষে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি, সঠিক বাংলা বললাম তো? যাই হোক, টাইম না, আমরা 10টা করে ফুচকা নিব এবং কম্পিটিশনটা এমন হবে যে এই 10টা ফুচকা কে কত আগে শেষ করতে পারছে। আমি একটু ডেকোরেশন করে দিই আগে। হ্যালো এগ। পাপা নষ্ট করেছে? সেজা নষ্ট করেছে। তুমি নষ্ট করতেছো ফুচকা মা। ওটা খেয়ে ফেলো। তোমার মেয়ে কি বলতেছে এগুলা? পুরো রাশিয়ান ভাষা, একদম পুতিনের মতো বলা শুরু করছো মা। হ্যাঁ, ডোন্ট ডু ইট। কেমনে পারি এরকম ইংলিশ? আমরাই তো পারি না। আচ্ছা ওকে, এখন তাহলে আমাদের চ্যালেঞ্জ শুরু হোক। এই ক্লিপটুকুর মাঝে কোনো কাটাকাটি হবে না, আর পুরা না কেটে ক্লিপটা আমি দর্শকদেরকে দেখাবো, যাতে দর্শকরা জাজ করতে পারে যে কম্পিটিশনটা ফেয়ার হয়েছে কিনা। ওকে ঠিক আছে, স্টার্ট। এই শোনো, আমাকে একটু ছাড় দিবা? নো ছাড়। নো ছাড়? তুমি দিলে দিতেই পারো। দিতে পারো, আমি অবশ্য এই পারবো না, না। আগে না। কেন? রেডি 1 2 3 বলবো। রেডি 1 2 3 স্টার্ট। এখন তো একটাই শেষ হতো না।
তুমি আমাকে খেয়ে আগে যাও। না 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 চিটিং করো না। তুমি খাবা। দর্শকরা চিটিং হচ্ছে কিন্তু এখানে। দেখো ও গুণের জন্য রাখ যায়। One, two, three. Okay. আমার গুলো মনে হয় বেশি ভরা ছিল না। এখন দর্শকরা দেখেন কি চলতেছে। ফুচকা কি সব সেম সাইজ ছিল? শোনো, নাচতে না জানলে অলওয়েজ উঠান বাঁকাই হয়। না না, আমি তো একটু জাস্ট কোশ্চেন করছি। মানে ফুচকা সবগুলো তো সেম সাইজ নাকি? তুমি নিজে দেখতে পাচ্ছ না? ওয়েট করা উচিত ছিল। কত কথা এখন বলবে। না, আমার মনে হচ্ছে এগুলোর ভিতরে একটু বেশি চেপে চেপে ভরা। যা বলে বলুক, আমি কোনো কথায় কান দেব না। আচ্ছা, এটা ডিম বেশি না? আমি এবার একটু আস্তেই খাই। আজকের গিফট মনে হয় আমিই পাবো। ঝাল, আমি তো ঝাল খেতে পারি না, তুমি জানোই তো। হ্যাঁ, লাস্ট ওয়ান। মনে হয় ঝাল বেশি ছিল। দর্শকরা, আমি যখন বানিয়েছিলাম ফুচকার পুরটা, আপনারা দেখেছেন যে আমি কিন্তু ঝাল কতটুকু দিব, লবণ কতটুকু দিব সেটাও তাকে দিয়ে চেক করায় তারপরে দিয়েছি। এখন বলতেছে ঝাল সে খেতে পারে না, ঝাল বেশি দিচ্ছি, কত কথা আল্লাহ। আচ্ছা, এই যে লাস্ট ওয়ান যাচ্ছে আমার। প্লেট খালি। ডিনার কয়টা আছে? 1 2 3 4, বেশি না, 4টা। ভালো লাগছে। ওকে, আজকের বিজয়ী। হাত তুলে দাও, হাত তুলে দাও, মামির হাত তুলে দাও। তোমারটা খেয়ে দিতে হবে, হেল্প করবো? খাও। তারটা হেল্প করি আমরা। আসো মা। ফুচকা কম্পিটিশনে আসছে, ঝাল লবণ নিজে চেক করে নিয়েছে, তারপরও শুষাচ্ছে ঝালে। আমি কিন্তু এবারে যে তারটা খেয়ে দিচ্ছি। ফুচকা খাইতে পারি না। তো এই যে তার এখানে 1 2 3 আর একটা আমি খেয়েছি, তো এই 4টা থাকতেই ইস্তেফা দিয়েছেন। তো তাহলে কি আজকের বিজয়ী আপনাদের আপু? গিফট দাও আবার। গিফট চাই 3টা ফুচকা। নাও, খাও। আমি তাতেই খুশি, আমার ফুচকা পেলে আর কোনো গিফট লাগে না। তাহলে দিয়ে দাও, মামি বিজয়ী। তাহলে দিয়ে দাও। তো ঠিক আছে দর্শকরা, তাহলে আজকের মতো এখানেই বিদায়। ফুচকা চ্যালেঞ্জ ছিল, বাট আমি বলা যায় গোহারা হেরে গেছি। আসলে আমি ফুচকা খেতে পারি না, আমি যতটুকু যা খাই একটু চটপটি একটু ভালো লাগে, ফুচকাটা ভালো লাগে না আমার অতটা। জিততে না পারলে তখন ভালো লাগে নাই হয়। দর্শকরা, আপনারা নেক্সট কমেন্ট করে জানাতে পারেন যে আমরা আর কি কি চ্যালেঞ্জ নিতে পারি, কারণ ইংল্যান্ডের লকডাউনে এখন আমরাও খুব বোর হয়ে গেছি। আপনাদের সাথে যদি এই ছোটখাটো মজমাস্তি করে আমাদেরও সময়টা ভালো কাটবে, আপনাদেরও সময়টা ভালো কাটবে।
আমরা আসলে বোরিংনেস কাটানোর জন্যই এই ধরনের কিছু এপিসোড করার প্ল্যান করেছি। নেক্সট কি চ্যালেঞ্জ করা যায় যেটা তুমি পছন্দ করো বলো। আচ্ছা, এটা দর্শকদের উপর ছেড়ে দিলাম, দর্শকরা বলো, দেখি এর ভিতর থেকে পছন্দ করে কিছু একটা আমরা সিলেক্ট করব। ওকে, ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আর আমার গিফটটা পাওনা থাকলো, আমাকে কি গিফট দিতে পারি আপনাদের ভাইয়া? এই যে গিফট দেওয়া হয়ে গেছে, গিফট শোধ। আল্লাহ, আমি ভাবছিলাম মনে হয় সত্যি সত্যি না এটা বলছে, এমনি বলছে হয়তোবা। আচ্ছা, গিফটের বিষয় পরে দেখা যাবে। প্লিজ কিছু একটা পরে দিয়ে দিও। হ্যাঁ, এখন যাওয়ার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।